ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। 2024-এর আজকের অনুষ্ঠানে আগত সকল বাংলাদেশ কমিউনিটির সকল সদস্যকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর যে সুন্দর অর্থবহ কোরআন এবং হাদিস ভিত্তিক যে আলোচনা হয়েছে, আসলে তারপর আমার আর বলার জায়গা নেই, বলার কিছু নেই। আমি শুধু একটা কথাই বলবো, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আরও অনেক পরে আমরা যদি তাকাই, ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশন 1948 সালের 10ই ডিসেম্বর এটা ঘোষণা করা হয়েছিল। কেন ঘোষণা করা হলো? এই শতাব্দীতেই দুইটা বিশ্বযুদ্ধ হলো। প্রথম বিশ্বযুদ্ধ, তারপর রাষ্ট্রপুঞ্জ গঠন করা হলো যেন আর যুদ্ধের বিভীষিকা সারা পৃথিবী গ্রাস না করে। কিন্তু দেখা গেল 30 বছরের পরেই আরেকটি বিশ্বযুদ্ধ সারা পৃথিবীকে আরও ভয়ঙ্কর রূপে কাঁপিয়ে দিল, আরও বেশি ধ্বংসযজ্ঞ হলো। ফলে সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর সকল জাতি এবং নেতারা চিন্তা করলেন কিভাবে পৃথিবীকে শান্তি আনা যায়। এই চিন্তাতেই তারা ঘোষণা করলেন ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশন 1948 সালের 10 ডিসেম্বর। আমরা যদি দেখি এই হিউম্যান রাইটস, সেখানে যে কথাগুলো আছে, আমরা যদি বিদায় হজ 30 খ্রিস্টাব্দে যেটা 22 খ্রিস্টাব্দে যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, 10 হিজরিতে 632 খ্রিস্টাব্দে, তাহলে আমরা দেখব এই দুটার মধ্যে অনেক সাযুজ্য, অনেক মিল, অনেক মতানৈক্য রয়েছে। ইউনিভার্সাল হিউম্যান রাইটস যেটা বলছে 3 নম্বর আর্টিকেলে যে পৃথিবীর সকল মানুষ সমান, কেউ কারো উপর জোর জবরদস্তি করতে পারবে না। এবং এই কথাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হারামা আলাইকুম আমওয়ালুকুম ওয়া হায়াতুকুম, তোমাদের উপর তোমাদের যে সম্পদ এবং তোমাদের যে জীবন, এটা অন্যের জন্য হারাম করা হয়েছে। এবং এইভাবে আমরা যদি দেখি যে হিউম্যান রাইটসের যে ডিক্লারেশন, সেখানেও বলা হলো যে রেস, সেক্স বা ট্রাইব বা ন্যাশনালিটির উপর ভিত্তি করে কোনো মানুষের উপর কোনো ধরনের বিভেদ সৃষ্টি করা যাবে না। এই কথাগুলোও কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিদায় হজের ভাষণ, মূল তাৎপর্য, তাওহীদের মূল কথাই হচ্ছে মানুষ মহান। তাওহীদ মানেই হচ্ছে কি, আমরা আর কারো কাছে মাথা নত করবো না, পৃথিবীর কোনো শক্তি না, কোনো চন্দ্র না, কোনো সূর্য না, কোনো পৃথিবীর কোনো মানুষ না। ভাইসাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নহে, নহে কিছু মহিয়ান, এটাই হচ্ছে তাওহীদের মূল কথা, যে মানুষ আল্লাহর পরেই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। সুতরাং আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেই শ্রেষ্ঠত্ব যেন আমরা গ্রহণ করি, আমরা যেন বৈষম্যহীন সামাজিক একটি সাম্যবাদী একটা পৃথিবী গড়ে তুলতে পারি। এজন্য পৃথিবীর যে প্রান্তে যারাই বৈষম্যহীনতার পক্ষে কথা বলছেন, এজন্য জীবন দান করছেন, আমরা তাদের সেই জীবনদানকে মহিমান্বিত করি। এবং আমরা চাই সারা পৃথিবী একটি বৈষম্যহীন, একক, সাম্যভিত্তিক সমাজের পথে চলে আসুক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে আমরা সেই শিক্ষা নেই এবং এভাবে আমরা আমাদের নিজেদেরকে, সমাজকে, পরিবারকে এবং বিশ্বকে গড়ে তুলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।